যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তখন কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্টের ইমেল ম্যানেজ করতে হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন ইমেল ম্যানেজমেন্ট মানেই হচ্ছে ইমেল পাঠানো, কিন্তু ইমেল ম্যানেজমেন্টের মধ্যে সর্টিং রয়েছে, তারপরে হচ্ছে ইমেল ডিলিটেশন রয়েছে, এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আপনাকে ফিল্টার করতে হতে পারে। সেই কাজগুলো শেখার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা যখনই ইমেল ম্যানেজমেন্টের কাজগুলো করব তখন আপনাকে মনে রাখতে হবে যে ইমেল ম্যানেজমেন্টের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ইমেল ক্লিনজিং। সেটা কিভাবে করে, ধরেন আমরা এখন একটা ইমেইলে আছি। সো এই ইমেলটার মধ্যে পার্টিকুলারলি কিছু ইমেল আমার খুব প্রয়োজনীয়, কিছু ইমেল আমার প্রয়োজনীয় না। আপনি যখন আপনার ক্লায়েন্টের ইমেলটা পাবেন তখন দেখবেন তার কিছু ইমেল থাকবে যেগুলো অনেক প্রয়োজনীয়, কিছু ইমেল থাকবে যেটা প্রয়োজনীয় না। সো তার জন্য আপনি দেখবেন যে এই যে ধরেন স্মল টক, এটার থেকে যে ইমেলগুলো আসছে সেগুলো হচ্ছে নিউজ লেটার, এবং এটা আমার দরকার নেই। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে ক্লিনজিংয়ের যে স্টেপটা সেটা হচ্ছে আনসাবস্ক্রাইব করব, এবং আমি অপশন আউট করে দিব, এবং এটা দেখেন আনসাবস্ক্রাইব হয়ে গেছে। আনসাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে এইটার থেকে কি করব, আমি এখানে ইমেলগুলো নিব এবং কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে আমাদের এখানে ইমেল ইনবক্সে এটাকে পেস্ট করব। পেস্ট করে দেখেন এখানে কিন্তু ২টা ইমেল আছে। যে ২টা ইমেলের আমাদের কোনো প্রয়োজন নেই। ২টাই আসলে এখান থেকে নিউজ লেটার আসছে। সো আমরা এই ২টাকেই ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আরও এরকম অনেক ইমেল আছে যেগুলো থেকে আমাদের আসলে কি করতে হবে? আনসাবস্ক্রাইব করতে হবে। যেমন ধরেন এটাকে আমি, এটা দেখছেন যে এখানে ইমেল আসছে। সো এই টাইপের ইমেলগুলো আমার প্রয়োজন নেই। তো এর জন্য আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যেগুলো আমার প্রয়োজন নেই বা অনেক পুরনো ইমেল, যেমন ধরেন এটা থেকে কিন্তু আনসাবস্ক্রাইব করাই আছে। সো তারপরেও ইমেল আসছে। তো এগুলো আমরা কি করে দিব? আনসাবস্ক্রাইব করে দিব। এরপরে দেখেন রিস্ট্রিম থেকে আসছে, এটাও আমরা পাশে থেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, এবং একইভাবে আমরা ইমেলের এই জায়গাটা থেকে এটাকে কপি করে ইমেল ক্লিনজিং করছি। ইমেল ক্লিনজিং হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যতগুলা ইমেইল আছে আমরা সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এগুলো কিন্তু ডিলিট হয় না। এগুলো আপনার বিন ফোল্ডারে বা আপনার ওখানে ট্র্যাশ লেখা থাকবে সেখানে আছে। তো সেখান থেকে আপনি কি করবেন? ডিলিট ফরএভার দিয়ে দিবেন। এখন দেখেন আমরা যখনই ইমেইলে কাজ করি তখন আমাদের এরকম অনেক ধরনের ইমেইল আসে যেগুলো আমাদের প্রয়োজন নেই। সো এই পুরো ইমেলগুলোকে আমরা একদমই ক্লিন করে দিব অ্যান্ড আনসাবস্ক্রাইব করে দিব। এখন যে ইমেলগুলো প্রয়োজনীয়, রাইট? সো আপনি এখানে একটা লেখা দেখছেন, দেখেন এখানে আমি একটু যদি আপনাদেরকে জুম করে দেখাই সেটা হচ্ছে কোর্সেস লেখা। অর্থাৎ এখানে একটা কিন্তু ট্যাব আসছে। সো এটাকে বলা হচ্ছে আপনি ফিল্টারিং করা। আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নিবেন তার প্রয়োজনীয় কী, কী মেইল আছে এবং কী, কী ফিল্টার করা লাগতে পারে। যেমন হতে পারে আমার এখানে দেখেন অনেকগুলো ফিল্টার আছে, কিন্তু ফাইন্যান্স আছে, মিটিংয়ের আছে, কোর্সেসের আছে, ফ্রিল্যান্স ওয়ার্কের আছে, তারপরে IELTS এর আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে আমার কাছে যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট লাগছে সেই ইনফরমেশনগুলো আমি একটা ফোল্ডার করে রেখেছি, রাইট? তারপরে ভার্সিটি অ্যাপ্লিকেশন, আপওয়ার্ক, ইনভয়েসেস সবকিছু কিন্তু আমি এভাবে একটার মধ্যে রাখছি। সো এই ধরনের লেভেল ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে এখনই শিখাচ্ছি এটা কিভাবে করে। ধরেন এইখানে আমার কাছে কিছু সাপোর্ট ইমেল আসছে, রাইট? সাপোর্ট ইমেল আসছে, ইউটিউব থেকে আসছে, তারপর হচ্ছে ব্যান্ড ল্যাব থেকে আসছে, এবং অনেক জায়গা থেকে আমাদের সাপোর্ট ইমেলগুলো আসে। সো পার্টিকুলারলি আমরা যদি সিঙ্গেলভাবে দেখি যে ধরেন আমার এই ইমেলটা, সো আমি এটাকে কী করতে পারি? এটাকে সিলেক্ট করলাম। এখানে দেখেন স্টুডেন্ট সাপোর্ট লেখা আসছে কিন্তু অলরেডি। কিন্তু যেটাতে আসেনি, এখানে দেখেন যেটাতে আসেনি সেটাতে আমরা কি করতে পারি? এটাতে যেয়ে এখানে ক্লিক করে এইখানে দেখবেন আপনি লেভেল ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ। সো এখানে আপনি লেভেলটা দিতে পারবেন স্টুডেন্ট সাপোর্ট বা যেটা আপনার লেখাটা, ধরেন আমরা এখানে স্যাম্পল আ স আ আমরা এখানে লিখি সাপোর্ট, আমরা এটাকে সাপোর্ট মেইল দেই। সাপোর্ট ইমেল। দেওয়ার পরে এটা আমাদের কি হয়ে যাবে? ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটা আমি চাইলে এটার কালার পরিবর্তন করতে পারবো এখান থেকে দেখেন। এখানে আমি কালার পরিবর্তন করতে পারবো। যেকোনো কালারে দিতে পারবো। এখানে কিন্তু কালার চলে আসবে এবং এখানেও কিন্তু কালারটা দেখাচ্ছে। কিন্তু অনেক সময় কি হয়?
একই ধরনের মেইল একই পার্সনের থেকে অনেকবার আসে। যেমন হচ্ছে ধরেন আমার এখানে ফাইবার থেকে অনেকগুলো ইমেল আসছে। এখন আমি যেটা করতে পারি এই ফাইবারের ইমেলগুলো আমি একটা লেভেলে নিয়ে যাব এবং সামনে যে ইমেলগুলো আসবে সেগুলোও এই লেভেলের মধ্যে থাকবে। সো এর জন্য আমি এইখানে দেখেন এখানে যেয়ে আমি এটাকে সিলেক্ট করব ফাইবারেকে অ্যান্ড এখানে যেয়ে দেখেন মোড়ে যেয়ে ফিল্টার মেসেজেস লাইক দোজ দিব। সো দেওয়ার পরে এখানে দেখেন এখান থেকে অরটাকে এখানে অন্যটা চলে এসেছে, এটা আমরা ক্রস করে দিই। দেখেন এখান থেকে যতগুলো ইমেল এসেছে আমরা এটাকে দিব অ্যান্ড ক্রিয়েট ফিল্টার দিব। ক্রিয়েট ফিল্টার দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করে আপনাকে যে চুজ লেভেল। আপনার যদি এখানে লেভেলের মধ্যে আগে থেকে ক্রিয়েট করা থাকে আপনি লেভেল দিবেন, অর না হলে আপনি এখানে একটা নিউ লেভেল ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে ফাইবার ক্রিয়েট করলাম। করার পরে দেখেন এখানে লিখছে যে এখানে আমরা ১৩টা ম্যাচিং কনভারসেশন পেয়েছি বা ১৩টা ম্যাচিং কনভারসেশন আছে। সো আমি ক্রিয়েট ফিল্টার দিয়ে দিলাম। এখন থেকে ফাইবার থেকে যতগুলো ইমেল আসবে সেগুলো আমার এই ফোল্ডারে যাবে এবং এই যে আমার ইমেলগুলো একটু পরেই দেখা যাবে, একটু টাইম নেয় সামটাইমস। তো এটার পরে এখানে কিন্তু চলে যাবে। ঠিক একইভাবে আমি কিন্তু অনেকগুলো করেছি। যেমন ধরেন এখানে আপওয়ার্ক থেকে আমার যতগুলো ইমেল আসে বা যেগুলো আমি মিস করি সেগুলো হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে। এখন যদি আপনার প্রয়োজন না হয় এই ইমেলগুলো, সো আপনি বা পড়া হয়ে গেছে আপনি কি করতে পারেন এগুলোকে ডিলিট করে দিতে পারেন। এভাবেই আপনি আপনার ইমেলটাকে ফিল্টার করে নিবেন এবং আপনার ক্লায়েন্টের জন্য ফিল্টার করে নিবেন। আগে থেকে ওনার সাথে একটা মিটিং করে ওনার কি লেভেল লাগতে পারে সেটা আপনি জেনে নিবেন। এর পর্যায়ে আমরা একটু সেটিংসে চলে যাব। ফিল্টারিং এর পরে আমাদের আসলে অনেক ধরনের সেটিংস করা লাগে। আপনি দেখবেন অনেক মানুষ থাকে যাদের এই ধরনের ইমেল সিগনেচার থাকে না। এটা খুবই বেসিক, অত অ্যাডভান্স লেভেলের কিছু না। সো এই ধরনের ইমেল সিগনেচার আপনি যদি দেখেন গুগলে যান, ইমেল সিগনেচার লিখে সার্চ করেন। আমরা সার্চ করি যদি, তাহলে দেখবেন অনেক সুন্দর কিছু ইমেল সিগনেচার পায়। এই যে দেখেন এটা কিন্তু একটা খুব সুন্দর ইমেল সিগনেচার। এই সিগনেচারগুলো আপনি ক্যানভা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। যে আপনার একটা ছবি দিবেন বা আপনার একটা ক্লায়েন্টের ছবি দিয়ে এই ইমেল সিগনেচারগুলো বানিয়ে ফেলতে পারবেন। এবং বানিয়ে ফেলার পরে আপনি কি করবেন, এটা কোথা থেকে সেট আপ করতে হয় সেটা হচ্ছে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে সি অল সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখেন তারপর এখানে কিন্তু অনেক ইমেল রিলেটেড এখানে চলে এসেছে। দেখবেন যে অনেক লেভেলস অ্যান্ড অনেক সেটিংস চলে এসেছে। এইখান থেকে আপনি লেভেল থেকে শুরু করে সবকিছু আসলে এখানে দেখতে পাবেন। দেখার পরে আপনি নিচে চলে যান, একদম নিচে চলে যান। এখানে দেখেন আপনার ইমেল সিগনেচার এর অপশন আছে। এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, বোল্ড করতে পারবেন, সবকিছুই করতে পারবেন, রাইট? সো এখন দেখেন এটার পরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অনেক সময় আপনার লাগবে। কারণ আপনার ক্লায়েন্টের ইমেলগুলো এরকম হতে পারে, আমরা যদি একটু গুগলে এখানে দেখি এরকম হতে পারে। যেমন আমার একটা ইমেল আছে যেটা হচ্ছে contact@joyitabanerjee.com। সো এমন হতে পারে যে আপনার যে এই যে ক্লায়েন্টের ইমেলটা আছে সেটা হচ্ছে একটা ডোমেন বেসড ইমেল। সো তখন আপনি কি করবেন? সেটা তো আপনি জিমেইলে দেখতে পাবেন না। তার জন্য হয়তো আপনার রাউন্ড শেয়ার লাগতে পারে, রাইট? রাউন্ড শেয়ার ব্যবহার করে অনেকে, তারপর ওয়েব মেইল ব্যবহার করে, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের আমাদের এই যে আমাদের মেইল আছে এখানে মেইল সেটআপে যে সেটআপ করে নেয় অনেকে। সো আপনি যেটা আপনার জন্য কমফোর্টেবল মনে হয় সেটা করতে পারবেন। বাট আমি আপনাদেরকে বলব আপনারা চাইলে আপনাদের এই যে Gmail আছে সেটাতে আসলে এটা সেটআপ করে নিতে পারবেন। কিভাবে দেখেন, আপনি যদি অ্যাডভান্সে এখানে যান এবং এখানে আরো অনেকগুলো অপশনের মধ্যে আপনি দেখেন ফরওয়ার্ডিং, এই জায়গায় আরো অনেক অপশনস আছে। তারপর অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট আছে। সো আপনি যখনই অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে আসবেন তখন হচ্ছে এখানে দেখেন এইখানে একটা ইমেইল আছে সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, রাইট? সো আপনি এই জায়গাটাতে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে দেখেন অ্যাড অ্যানাদার, এটা জিমেইলের করতে পারবেন এবং এখানে দেখেন চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্ট। সো আপনি যদি এখানে দেখেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, আমরা ধরেন এটাই অ্যাড করতে চাচ্ছি। চাওয়ার পরে আপনি এখান থেকে দেখেন আমরা আপনি লিঙ্ক করতে পারবেন। এটার প্রোভাইডারের জন্য এখন পর্যন্ত অ্যাড হয়নি। তারপরে হচ্ছে
আপনার যে পাসওয়ার্ড আছে, এই যে ইউজার নেমটা আসলে সাধারণত আপনার ইমেইলের নামই হয়, তাও আপনি একটু দেখে নিবেন। আপনার ক্লায়েন্টের থেকে জেনে নিবেন এবং পাসওয়ার্ডটা নিয়ে নিবেন তার থেকে। তারপর এড অ্যাকাউন্ট করে নিবেন, তাহলেই এটা এড হয়ে যাবে। এর পরের পার্টটা হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যেয়ে দেখেন এখানে টেমপ্লেটস এর একটা জায়গা আছে। এটা কিন্তু এনেবল করা। আপনার ক্ষেত্রে এটা ডিসেবল করা থাকবে। অনেক সময় থাকবে আপনার কিছু সেইম টাইপের ইমেইল আপনার ক্লায়েন্টের পক্ষ থেকে আপনাকে পাঠাতে হতে পারে। তখন আপনি টেমপ্লেটস ব্যবহার করতে পারবেন, যেটা আসলে আমরা সাধারণত কি করি স্প্রেডশিটে ব্যবহার করে থাকি বা আলাদা করে রাখি। বাট হোয়াট ইফ আপনি আপনার এখানেই করে রাখতে পারেন। ধরেন আপনি এখানে একটা কম্পোজ নিউ মেইলে গেলেন, যাওয়ার পরে এখানে একটা ইমেইল লিখলেন যে হ্যালো, আমরা এখানে লিখি সুন্দর করে থ্যাংকস ফর গেটিং কানেক্টেড, আই উইল সুন গেট ব্যাক টু ইউ। আমরা এটাই লিখি সুন গেট ব্যাক টু ইউ। তো আপাতত জাস্ট টেস্টের জন্য লিখি আমরা এটা। লেখার পরে এখন দেখেন আপনি এই কর্নারে যাবেন। কর্নারে যাওয়ার পরে এখানে দেখেন টেমপ্লেটস আছে। এখানে কিন্তু আমার গ্রেটিংসের একটা টেমপ্লেটস আগে থেকেই আছে। বা আপনার যদি না থাকে তাহলে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট দিবেন এবং সেভ অ্যাজ এ নিউ টেমপ্লেট দিবেন। ধরেন আমি এখানে ইনসার্ট টেমপ্লেট দিলাম। দেখবেন এখানে যে আমার আগের টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে, রাইট? গ্রেটিংসে যে থ্যাংকস ফর গেটিং কানেক্টেড, আই উইল সুন গেট ব্যাক টু ইউ, এটার পরে চলে এসেছে। সো আমরা এটা কাটি, একদম ব্ল্যাঙ্ক করে দিই। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পরে আবার আসি, আবার এসে টেমপ্লেটসে যে এটাকে অ্যাড করি। সো দেখেন আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু অনেক বেশি অর্গানাইজড হয়ে যাচ্ছে, রাইট? সো আপনি যদি ইমেল ম্যানেজমেন্টের কাজ পান আপনার ক্লায়েন্ট থেকে, এখন থেকে আপনি আপনার ক্লায়েন্টের ইমেলটাকে আরও বেশি অর্গানাইজড করে তুলতে পারবেন। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে আমরা খুব সহজেই ইমেল ম্যানেজ করতে পারবো। এখন আপনারা প্র্যাকটিস করার জন্য আপনাদের ইমেলটা কিন্তু গুছিয়ে দিতে পারেন। কিপ প্র্যাকটিসিং। আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে।